ডাক্তার? আরে বাবা, না না না, ডাক্তারের জন্য দোয়া করা যাবে না। এক মাহফিল, এই শোনো, কথাটা কি কইলি তা কেমনে কইতাম? ওই অবস্থা এবারের মতো বেড়া যদি উঠতে যাই গায় তো কথাটা কখনো ক। আমি এক মাহফিল গিয়া যখন কালেকশন করছি, এক ডাক্তারে টেহা দিছে, এই খেয়াল করে নজর, ডাক্তারে টেহা দিছে। আবার আমি কইছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। মাহফিলের সব লোক দাঁড়াই গেছে। হুজুর আপনার আমরা এত মহব্বত করি, আপনি একজনের পক্ষ লইয়া সবার বিপক্ষে এমনি দোয়া করাটা মুডেও ঠিক হয়েছেন। আমি কি বিপক্ষে কি দোয়া করলাম? আপনি যে কইলেন ডাক্তারের কামাই রোজগার বাড়াইতো, তা আমরা হগলের অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়তো। তো পরে আমি দোয়া করছি, এটা ভুল হইছে ভাই, এটা সরি, এই দোয়া ফিরত। অন্য দোয়া করতে আসি, আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। তারা কো হুজুর হেই ডে এটা ছিল এমনে, অহন হইছে হেমনে। এই জন্য ডাক্তারের জন্য দোয়া করা নিষেধ। ডাক্তার সাহেব দিল ৫,০০০, দ্বিতীয় দোয়াটা কইরা দেই, আল্লাহ দুধে ভাতে খাওয়াইও। আরেকটা দোয়া কইরা দেই, কিয়ামতের ময়দানে তুমি মাওলা বিনা হিসাবে জান্নাতের দিকে নিয়ে যাইও কনামে। আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়ে গেল, তো ওনার ছেলে আমার মাসখানেক পরে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে যে হুজুর এই আব্বা তো সাংঘাতিক অসুস্থ। এবার তাই নাকি? কাহা কই তো কি করছো? হুজুর ১ মাস ধরে হাসপাতালে। আমি কই আমার তো খবর টবর দিলা না, তোমার আব্বার সাথে তো আমার ভালো সম্পর্ক, এখন কি হাসপাতালে? কহ আমি কই নমুনা কেমন? কই নমুনা করে বেশি খারাপ, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। তবে ওই কিতা খাইতো মনটায় কয় খাওয়াই দাও না, যেহেতু মরেই যাবে, মরার আগে কি খাইতে মন চায় ওনাকে একটু জিজ্ঞেস করো। হুজুর যা যা চাইছে সব দিছি। তো গতকালকে রাত্রে জিগাইছিলাম ঘুমানোর আগে দিয়ে যাব্বা আপনার আর কি মনে কয়? কয় নাগাই শেরফির সাবরে চাইতাম মনে কয়। তো এটা উনি বলছে পরে, যখন বলছে যে নাগাই শেরফির সাবরে চাইতাম মনে কয়, পেছনের মাইকগুলো বাড়াই দাও, ওরা শুনতে পাচ্ছে না। কাছেরগুলো বাড়ায়, মনিটরগুলো বাড়াইও না, পেছনেরগুলো বাড়াই দাও। আমি ভিড় দিতে না করছিলাম, এই যে ঘুমঘুমি দিয়ে উঠে কথা কইলে এটা জিরো করে দাও, যে একটা ধাক্কা খায় এটা জিরো করে দাও। তা আমি যখন বললাম যে কি কয়, কয় হুজুর আপনার সাইটও মনে কয়। তো আমি ঠিক আছে, এরকম একটা কথা বললে যত ব্যস্ত থাকি না গিয়ে তো পারা যায় না। তখন আমি গেলাম ওনার হাসপাতালে, গিয়া ওনার বেডের পাশে আমার একটা চেয়ার দিছে। চেয়ার দেওয়ার পরে আমি বললাম যে কী অবস্থা? কই হুজুর বাম হাত বাম পাও একবারে অবশ, এটি লড়ে না। তো আমি কই আহারে তো প্যারালাইজড হয়ে গেছে। তো আমি সবাই সূরা ফাতিহা পড়েন, তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দরুদ শরীফ পড়ছে। আমি বললাম দোয়া করি, সবাই মিলে আমরা দোয়া করলাম। ওনার ছেলে, ওনার ভাই, পুরুষ যারা ছিলেন সবাইকে নিয়ে আমরা দোয়া করলাম। তো আসার সময় আমি ওনার গালে হাত দিয়া দোয়া করে আইতেছি, দেখি যে খোসা খোসা, আহা দেখি যে খোসা খোসা দাঁড়িয়ে দেখা যায়। ওই আপনার 1 মাস ধরে যে কামাইছে না যে এরকম খোসা খোসা দাড়ি। তা আমি আওয়ার সময় যখন গালে হাত দিই, আপনি আরও কাছে গেলেন, আমি আপনার গালও হাত দেন। তো এই এমনি যখন হাত দিছি তখন এই দেখি যে খোসা খোসা দাড়ি। তা আমি কইতাছি ভাই দাড়ি কি রাখ খেয়ে দিছেন? তো সেই লোক কয় হুজুর আর বাসাম, কয় বছর শরীরের নমুনা খারাপ, কোন সময় মরা যে কি দাড়িটি লইয়ে মরি। আমি তো মরেন না, দাড়িটি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে যা পড়ছি, আল্লাহর কি কুদরত, দোয়া কবুল হইছে। উনি 1 মাস পরে মাশাআল্লাহ সুস্থ সবল মানুষ, বাজারও যায়, আইয়ে চা খায়, আকিস বিড়ি খায়, সব মিলিয়ে জিলিয়ে চলতে আছে। এর ভিতরে দিয়ে আমার লোকে দেওয়া হয়েছে মাসখানেক পরে দেখি কামাইয়া আবার হমান। এই কি তো আপনি আমারে কি কইলেন, দাড়ি রাখা দিছেন, কামাই লিছেন দিয়ে। এবার আমার দিকে হাসি দিয়া কই হুজুর শরীরটা আগের থেকে ভালাই। তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়ি রাখবো কিন্তু আবার খারাপ হইলে রাখবো। মুসলমান কি জিনিস চিন্তা করে দেখো, সারাটা বছর আমরা কি কইলো খেলা হবে, খেলা হবে কইছে নি রে, সারাটা বছর কইলো খেলা হবে, খেলা হবে। ওমা খেলা যখন শুরু হইব ফেলে আর নাই। এখন 1 সাইডটা গোল হইতে আছে, হুতা দিয়ে গিটটা গোল গন্যা ফাটা যায় না, কারবারটা কি দাঁড়াইছে বুঝ।
সারাটা বছর কইল পালাবো না পালাবো না। দিনের 12টা যখন পার হয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন নাকি করেন না? তিনি কখনোই তোমার আমার মতো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে, মধুমাখা কণ্ঠে মাঝিয়ারার জমিন কাঁপিয়ে দিয়ে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে তুমি জানিয়ে দাও, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সব কিছুর মতো পাওয়া যায়, তুমি আল্লাহর মতো নাই। তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা